নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটা প্রকল্প নিয়ে যা হাজার হাজার কৃষকের ভরসার জায়গা, কৃষক বন্ধু প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই উদ্যোগের মাধ্যমে প্রতি বছর অসংখ্য কৃষক সরাসরি আর্থিক সাহায্য পান। উদ্দেশ্য একটাই, চাষের সময় যদি ক্ষতি হয় তবে সরকারের দেওয়া সেই টাকা অন্তত কিছুটা ভরসা যোগাবে। কেউ সেই টাকায় সার কেনেন, কেউ বীজ, কীটনাশক, আবার অনেকেরই কাছে ক্ষতির সময় সেই টাকা জীবন রক্ষার মতো কাজ করে। তাহলে সমস্যা কোথায়? কিন্তু বন্ধুরা, সব ভালো জিনিসেরই কিছু না কিছু ফাঁক ফোকর থেকে যায়। কৃষক বন্ধু প্রকল্পে এখন অভিযোগ উঠছে ব্যাপক কারচুপি আর দুর্নীতির। দেখা যাচ্ছে একই জমি ভাগ করে একাধিক পরিবারের সদস্য আবেদন করছেন, ফলে উপভোক্তা সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রকৃত চাষিরা যেমন টাকা পাচ্ছেন, তেমনই কিছু অসাধু মানুষও নিয়ম মেনে আবেদন করে সেই টাকাটা তুলে নিচ্ছেন। কিভাবে হচ্ছে এই কারচুপি? আগে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় জমি মালিকানার খুব একটা খোঁজখবর নেওয়া হতো না। এক জমি দেখিয়ে একাধিকজন টাকা তুলতেন। এখন অবশ্য নিয়ম কিছুটা কড়া হয়েছে। নতুন করে জমি কিনলে আগের মালিকের কাগজপত্রও জমা দিতে হয়। তবুও সমস্যা পুরোপুরি বন্ধ হয়নি। যেমন ধরুন, বাড়ির কর্তার নামে যদি 10 বিঘে জমি থাকে, তিনি সেই হিসেবে বছরে 10,000 টাকা পাচ্ছেন। এবার তিনি জমির 3 বিঘে ছেলের নামে লিখে দিলেন, ছেলে আবার নতুন আবেদন করে টাকা পেয়ে যাচ্ছেন। মানে একই পরিবারের ভেতরে ভাগাভাগি করে অনেকেই সুবিধা নিচ্ছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন, কৃষি দপ্তরের আধিকারিকরা বলছেন তাদের হাতে যে নথি আসে সেই অনুযায়ী যাচাই বাছাই করা হয়। সব ঠিক থাকলে নাম তালিকাভুক্ত করা হয় আর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। নিয়ম মেনে সব কিছু হলেও প্রশ্ন উঠছে, তাহলে প্রকৃত চাষিরাই বা কতটা উপকৃত হচ্ছেন? আর এই কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেওয়া হয়? এই প্রকল্পে বছরে একজন চাষিকে ন্যূনতম 4,000 থেকে সর্বাধিক 10,000 টাকা দেওয়া হয়। টাকা দেওয়া হয় 2 কিস্তিতে, খরিফ আর রবি মরশুমে। শুধু নদিয়া জেলার উদাহরণ ধরা যাক, এবছর খরিফ মরশুমে প্রায় 6,40,000 চাষি টাকা পেয়েছেন। সরকারের খরচ দাঁড়িয়েছে প্রায় 164 কোটি টাকা। এটা একেবারে রেকর্ড। বন্ধুরা, আসল সমস্যাটা হলো, যারা আসলে দিনরাত মাঠে ঘাম ঝরান, অনেক সময় তারাই পুরো প্রাপ্য পাচ্ছেন না। কিন্তু যারা চাষের সঙ্গে সরাসরি যুক্ত নন, তারাও নানান কৌশলে প্রকল্পের সুবিধা ভোগ করছেন। ফলে প্রকল্পের আসল উদ্দেশ্য, কৃষকের দুঃসময় কাটিয়ে ওঠার সহায়তা, সেটা অনেকটাই ভেস্তে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষ কি বলছেন? গ্রামের মানুষ স্পষ্ট কথা, যদি সরকার আরও কড়াভাবে জমির ব্যবহার আর আসল চাষির পরিচয় যাচাই করে, তবে প্রকল্পটা অনেক বেশি কার্যকর হবে। কারণ এই প্রকল্প কৃষকের ভরসার জায়গা। কেউ যদি কারচুপি করে সুবিধা নেয়, তবে সেটা সত্যিকারের চাষিদের প্রতি চরম অবিচার। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প হলো নিঃসন্দেহে বাংলার অন্যতম জনপ্রিয় উদ্যোগ, কিন্তু দুর্নীতি ঢুকলে তার মর্যাদা নষ্ট হয়। তাই কৃষি দপ্তরের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, যাতে 1 টাকাও ভুয়ো মানুষের হাতে না গিয়ে প্রকৃত কৃষকের হাতে পৌঁছে যায়। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনার এলাকায় কি কৃষক বন্ধুর টাকা সবাই ঠিকঠাকভাবে পাচ্ছেন, নাকি আপনিও এরকম কোনো দুর্নীতি দেখেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কৃষকের স্বার্থে নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।